আমরা চাইবো না যে একটা পার্টির ভিতরে কোন প্রকার ভাঙ্গন সৃষ্টি হোক। কারণ এই দেশে অনেক ভাঙ্গন হয়েছে। ঐক্যের ভীষণ প্রয়োজন এখন আমাদের জাতি হিসেবে ঐক্যের। সেটা একটা পার্টির আন্ডারে হোক আর যার আন্ডারে হোক। কিন্তু আমি দেখতে পাচ্ছি গত কয়েকদিনে আমাদের এই যে শহীদ হাদিকে নিয়ে এই দুর্ঘটনাটা অত্যন্ত বর্তমানে দুঃখজনক। আমি আরেকটু এড করতে চাচ্ছি মিন্টু ভাই। বর্তমানে যে বাংলাদেশের আভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল যে হু, হু। চাপগুলো আসছে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থির করে রাখার জন্য এবং বিভিন্ন শক্তি বাংলাদেশের বাইরে থেকে কাজ করছে। আপনার কি মনে হয় যে এটা একটা ধাক্কা খেলো বাংলাদেশের এই সেই অভিভাবককে হারিয়ে? অবশ্যই, অবশ্যই। একটা বিশাল বড় ধাক্কা। আপনি বলছেন বহিঃশক্তি। বহিঃশক্তির সাথে অপশক্তিও আছে পাঠান ভাই। এটা তো সবাই এক্সাক্টলি। বুঝতে পারে। হুম, হুম। ষড়যন্ত্র চলছে আমাদেরকে নিয়ে অনেক কিছু। আমাদের পার্শ্ববর্তী দেশ যেভাবে করছে সেটা কিন্তু দুঃখজনক। আমি আজকে সকালে একটা জিনিস দেখলাম যে আপনি একটা চাকমাকে মেরে ফেলেছে চীন হুম, হুম। মনে করে। কিন্তু যদি এখানে প্রাসঙ্গিক নয় তারপরে বলতে বাধ্য হচ্ছে এটা। এটা কি ধরনের কথাবার্তা? আপনার হিন্দুত্ববাদটাকে আপনি কোথায় নিয়ে গিয়েছেন? আমারও তো হিন্দু বন্ধু-বান্ধব আছে। তারা তো হিন্দুত্ব এখন। বড়দিনের যে ঘটনা, উৎসবের ঘটনাটা অনেক সারা জি। বিশ্ব জুড়ে তোলপাড় করেছে ভারতের। সব জায়গাতে অ্যাটাক করেছেন আপনি। একটা দুটো হিন্দুত্ববাদী। না, মেক্সিমাম মিডিয়াতেও নিশ্চিত করে দিয়েছিলেন কভার না করতে ওখানে। ওখানে অনেক সেন্সর হয় মিডিয়া। হুম, হুম। সেটা সবাই আমরা বুঝি। কিন্তু আমাদের সামনে অনেক টাফ টাইম অ্যাহেড। নির্বাচন সামনে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের সর্বশেষ একটা কথা বলব আমি, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে। ভিতরে দ্বন্দ্ব লাগলে তো সমস্যা আমাদের সবার জন্য। হুম, হুম। ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ মিঠু ভাই। আ আ